বদনজরের গোসল কিভাবে করবেন? আমরা অনেকেই বদনজরের গোসলটা করতে পারি না, অনেকের বদনজর লেগে যায়। এটা আপনি কিভাবে বুঝবেন? দেখবেন হঠাৎ করে বমি বমি ভাব আসে, চুল পড়ে যাচ্ছে, অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে। এর একটা বালতিতে কিছু পানি নেবেন। এটা অবশ্যই টয়লেটে বসে করবেন না, টয়লেটের বাইরে বসে করবেন। কারণ বর্তমানে অ্যাটাচ টয়লেট বর্তমানে প্রত্যেকটা ঘরে ঘরে আছে, অ্যাটাচড বাথরুম আছে না? তো ওই বাথরুম থেকে বের হয়ে যদি আপনি আপনার একটা বালতি নিয়ে উজু করে, এমনটা করতে হবে, উজু করে একটা বালতিতে পানি নিয়ে পবিত্র পানি নেবেন, এরপর আপনার 2 হাত বালতির ভিতরে দিবেন, অথবা বড় বল নিতে পারেন, অনেক গামলা আছে সেগুলো নিতে পারেন। এগুলো নিয়ে আপনি 2টা হাত রাখবেন। এরপরে আপনি প্রথমে দুরূদ শরীফ 7 বার পড়বেন, সবকিছু 7 বার করে পড়বেন। দুরূদ শরীফ 7 বার। কোন দুরূদ পড়বেন? দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা 7 বার পড়বেন। এরপরে আপনি সূরা ফাতিহা পড়বেন 7 বার। এরপরে আয়াতুল কুরসি পড়বেন 7 বার। এরপরে সূরা ইখলাস 7 বার, সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার। এরপরে শেষে আবার দুরূদ শরীফ 7 বার পরে আপনি ওই পানিতে ফু দিবেন। হাত তো পানিতে আছে, আবারও ফু দিবেন। এরপরে ওই পানিটা দিয়ে আপনি পানি অ্যাড করতে পারেন, অথবা ওই পানি দিয়ে আপনি গোসল করবেন। গোসল করলে ইনশাআল্লাহ আপনার বদনজরের গোসল হয়ে যাবে। এই গোসলটা করলে আপনি বদনজর থেকে বেঁচে যাবেন। এবং নতুন করে যাতে করে কেউ বদনজর করতে না পারে, এই ক্ষেত্রে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আয়াতুল কুরসি আর 4 কুল সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস এটা পড়ে আপনি আপনার বুকে ফু দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে দিবেন। শরীর বন্ধ থাকলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না।